আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নতুন একটি কাটিং নিয়ে চলে এসেছি। আজকে আমরা আপনাদের শেখাবো ব্লাউজ কাটিং, সাধারণ ব্লাউজ। ঠিক আছে, এখন তো অনেক ধরনের ব্লাউজই বেরোচ্ছে, কিন্তু এটা আমি সাধারণটাই কেটে দেখাবো। তো ব্লাউজে আমরা সালোয়ারে বা অন্যান্য জিনিসে মাপ নিতে গেলে আমরা কাপড়টা সমান সমান ভাঁজ দিই, কিন্তু ব্লাউজের ক্ষেত্রে আমাদের সমান ভাঁজ দিলে চলবে না। আমরা যার মাপে বানাবো তার বডি অনুযায়ী ব্লাউজ আমরা প্রথমে পিছনের পার্ট কেটে নিব। পিছনের পার্ট কাটার পরে আমরা সামনের অংশ কেটে নিব। তো তো আমি ভাঁজ করে নিচ্ছি। এই যে আমাদের পুরো কাপড়টা কিন্তু আমরা বডির মাপ অনুযায়ী ভাঁজ করে নিচ্ছি। এখন আমরা পিছনের অংশ আগে কাটবো। তো লম্বায় নিব 14 ইঞ্চি। লম্বা আমাদের থাকবে 14 ইঞ্চি, কিন্তু 2 ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য এক্সট্রা নিতে হবে। তো নিয়ে নিচ্ছি 16 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের পিছনের অংশ। পিছনের অংশ লম্বায় 16 ইঞ্চি। হ্যাঁ, তো প্রথমে আমরা কাপড়টি বডির মাপে ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর আমরা লম্বাটা মেপে নিয়েছি। লম্বাটা মাপার পরে আমরা গলার অংশ, গলার চওড়াটা নিয়ে নিব। গলার চওড়া নিব 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি। তো আমি এখানে 2.5 ইঞ্চি নিচ্ছি, আপনারা আপনাদের মন মতো নিয়ে দিতে পারবেন। এখানে আমরা 2.5 ইঞ্চি নিচ্ছি গলার চওড়া। আর এটা হচ্ছে পিছনের অংশ। তো পিছনের গলা যেহেতু আমি বড় দিতে চাই, তাই আমি লম্বায় 7 ইঞ্চি দিয়ে দিব। পিছনের গলা আমরা বড়, তো আমি দাগ দিয়ে নিচ্ছি। আর চওড়া হচ্ছে 2.5 ইঞ্চি। চওড়া হচ্ছে 2.5 ইঞ্চি। এটা হচ্ছে গলা, পিছনের গলা। আর এই পাশে আমরা নিয়ে নিব হাতার মাপ। কাঁধ কাঁধ হচ্ছে 6 ইঞ্চি। আমরা গলা নিয়েছি 2.5 ইঞ্চি এবং কাঁধ নিয়েছি 6 ইঞ্চি। আর এখানেও 6। মনে রাখবেন, জামার থেকে ব্লাউজে আপনাদের অবশ্যই 1 ইঞ্চি পরিমাণ কম দিতে হবে। জামার থেকে ব্লাউজে অবশ্যই আপনারা 1/2 ইঞ্চি কম দিবেন। জামায় যদি 7 দেন, তাহলে ব্লাউজে দিবেন 6 বা 6.5, কারণ ব্লাউজ সবসময় ফিটিং মাপে বানানো হয়। এটা হচ্ছে হাতা, এটা হচ্ছে গলা। তো আমরা এখন গলার ডিজাইনটা দিয়ে নিব। গলার পিছনের ডিজাইনটা হবে পান গলা। এটা হচ্ছে গলা, গলাটা হচ্ছে পান গলা, তাই আমি এইভাবে আর্ট করে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের মোহরা, মানে হাতার নিচের অংশটা, মানে হাতায় যে অংশটা থাকবে। তো এটা হচ্ছে মোহরা, মোহরাও আর্ট করে নিচ্ছি। আর ব্লাউজে সবসময় পিছনে 2টা টেকিং হয়। তো টেকিংটা অবশ্যই আটকানো অংশ থেকে নেবেন, কখনোই খোলা অংশ থেকে নেওয়া যাবে না। তাই আটকানো অংশ থেকে আমি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি। আটকানো অংশ থেকে আমি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি। আর টেকিং এর লম্বা দিয়ে দিচ্ছি আমরা 5 ইঞ্চি। টেকিং এর লম্বা দিয়ে দিচ্ছি আমরা 5 ইঞ্চি পরিমাণ। এটা হচ্ছে পিছনের টেকিং। যেহেতু আমাদের বডি আর কোমর কখনোই সমান হবে না, সেজন্য আমরা কোমরটা চিপা করার জন্য পিছনে 2টা টেকিং হবে। তো আমরা এবার ব্লাউজের কাপড়টি কেটে দিচ্ছি। উপর থেকে দেখেন। তো আমরা এবার ব্লাউজের কাপড়টি কেটে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের পেছনের অংশ। আমরা যাওয়ার সময়
এটা আমাদের পেছনের পার্ট। তো আমাদের লম্বায় দরকার ছিল 14 ইঞ্চি, কিন্তু যেহেতু আমাদের পিছনে টেকিং আছে, তারপর কাঁধে সেলাই আছে, এইগুলার কারণে আমরা 2 ইঞ্চি বেশি দিয়ে নিয়েছি। নিচের ভাঁজের জন্য কাপড় লাগবে, তো সবকিছু মিলিয়ে আমরা 2 ইঞ্চি কাপড় বেশি নিব। আমাদের লম্বায় যতটুকু দরকার অবশ্যই আমরা তার থেকে 2 ইঞ্চি বেশি নিব। তো আমাদের 14 দরকার ছিল, আমরা নিয়েছি 16 ইঞ্চি। এখানে লম্বায় আছে কাপড়টি 16 ইঞ্চি। তারপর আমরা গলা নিয়ে নিয়েছি চওড়ায় আছে 9.5, বডি হচ্ছে 32 ইঞ্চি, বডি 32 ইঞ্চি। তো লম্বায় 16 ইঞ্চি আর বডি 32 ইঞ্চি। বডি অবশ্যই 4 ভাগের 1 ভাগ করে কেটে নিতে হবে। আমরা গলার জন্য এখানে 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে তারপর গলার শেপ কেটে নিয়েছি। আর এখানে হাতায় 6 ইঞ্চি পরিমাণ নিয়েছি, হাতার মোহরার জন্য 6 ইঞ্চি। আর যেহেতু বডির 4 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি। আর তারপর আমরা আটকানো অংশ থেকে 3 থেকে 3.5 ইঞ্চি পরিমাণ টেকিং এর জন্য কাপড় নিয়ে নিয়েছি। আর এখান থেকে নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ, এখান থেকে 5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের ব্লাউজের পিছনের অংশ। আমাদের পেছনের অংশটি কাটা হয়ে গেছে, তাই আমরা এবার সামনের অংশটি কেটে নিব। সামনের অংশের জন্য আমি আবারও কাপড় ভাঁজ দিয়ে নিচ্ছি। তো ভাঁজ করার সময় একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে পেছনের অংশে আপনারা যতটুকু নিবেন অবশ্যই সামনের পাটে লম্বা এবং চড়ায় 1/2 ইঞ্চি পরিমাণ বেশি কাপড় নিতে হবে। পেছনের অংশ থেকে সামনের অংশে 1/2 ইঞ্চি বেশি নিতেই হবে। বডি আমরা লম্বা এবং চওড়ায় পেছনের পার্টের পেছন পার্টের থেকে সামনের পার্টে অবশ্যই লম্বা এবং চওড়া 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে। যেহেতু আমরা পেছনের পার্টে 16 নিয়েছি, তাই এখানে আমরা নিয়ে নিচ্ছি 16.5 ইঞ্চি। আর বডির 4 ভাগের 1 ভাগ প্লাস 1.5 ইঞ্চি। সামনের পার্টে 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। পিছনের পার্টে বডির 4 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি, আর সামনের পার্টে বডির 4 ভাগের 1 ভাগ প্লাস 1.5 ইঞ্চি। টেকিং এর জন্য 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে, কারণ ওই 1/2 ইঞ্চি আমাদের টেকিং এর সেলাইয়ের সময় চলে যাবে। গলা আমরা 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি এবং লম্বা নিব 6 ইঞ্চি। সামনের গলা অবশ্যই একটু ছোট করে নেবেন। 6 ইঞ্চি সামনের গলায় নিয়ে নিচ্ছি আমরা 6 ইঞ্চি। তো
লম্বা এবং চওড়ার অংশ নেওয়ার পর আমরা গলার অংশটি নিয়ে নিয়েছি এবং তারপর আমরা নিব কাঁধের অংশ। তো আমরা এখন মোহরার জন্য নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। আমরা মোহরার জন্য নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। এখান থেকে ধরে এই পর্যন্ত নিতে হবে 6 ইঞ্চি। আমরা এখানে গলাও 6 ইঞ্চি নিয়েছি। আমরা মোহরা দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সামনের অংশে হাতার মোহরি। এখন আমাদের সামনের পার্টে সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে টেকিং। টেকিং এর জন্য অবশ্যই আটকানো অংশে আমরা গলা নেই, তো গলা থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে। এই যে এইভাবে 1 ইঞ্চি পরিমাণ নিয়ে তারপর ঠিক এখান থেকে আমাদের হবে টেকিং। তো এখন আমরা দিয়ে নিব আগে তারকা চিহ্ন। বডির 4 ভাগের 1 ভাগ পরিমাণ নিয়ে আমাদের তারকা চিহ্ন দিয়ে নিতে হবে। তো তারকা চিহ্নটি আমরা দিয়ে নিয়েছি। এখন এই তারকা চিহ্নের থেকে টেকিং 2 ইঞ্চি পরিমাণ দূরে হবে। টেকিং 2 ইঞ্চি পরিমাণ দূরে হবে। তো 2 ইঞ্চি পরিমাণ দূরে এখান থেকে একটা হবে সোজা। দুইটাতে আমাদের টেকিং মোট হবে 4টা। 4টার ভিতরে 2টা দিতে হবে সোজা আর 2টা দিতে হবে বাঁকা। তো এখান থেকে যেটা দিব সেটাও সোজা, আবার এখান থেকেও সোজা। নিয়ে নিয়েছি। মনে রাখবেন অবশ্যই টেকিং এর সময় এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ দূরে নিতে হবে। গলা থেকে 1 ইঞ্চি পরিমাণ দূরে নিয়ে তারপর বডির 4 ভাগের 1 ভাগে লম্বায় যতটুকু আসে ধরে এখানে আগে তারকা চিহ্ন দিয়ে নেবেন। তারকা চিহ্ন দেওয়ার পরে ঠিক সমান বরাবর একটি দাগ দিয়ে নিতে হবে। এটা হচ্ছে প্রথম টেকিং। এটাও সোজা দিতে হবে, আর এটা নিচ বরাবর যে টেকিংটা হবে সেটাও সোজাই হবে, কিন্তু আর যে 2টা টেকিং থাকবে সেই 2টা হবে বাঁকা। আর টেকিংটা অবশ্যই দেওয়ার সময় রাউন্ড শেপে দিয়ে নিবেন। তো আমার ড্রয়িং শেষ, এখন আমরা কেটে নিব। অনুযায়ী সামনের অংশটিও কেটে নিয়েছি। এটা হচ্ছে আমাদের পিছনের অংশ যেটা আমরা আগে কেটে নিয়েছিলাম, আর এটা হচ্ছে আমাদের সামনের অংশ যেটা আমরা এখন কাটলাম। তো আমাদের সেলাই তো হবে 2 পাশে, কিন্তু আমাদের ড্রয়িং হয়েছে 1 পাশে। তো সেজন্য আমরা অবশ্যই এই ড্রয়িং এর ছাপটা যাতে এই পাশে ওঠে সেজন্য আমরা কাপড়টিকে ভাঁজ দিয়ে নিব। মাছ বরাবর ভাঁজ দিয়ে এরকম ভাবে হাত দিয়ে আমরা ধীরে ধীরে দাগগুলো অপর পাশে উঠিয়ে নিব। এবার আমাদের দাগগুলো অপর পাশে উঠে গিয়েছে। এই যে এই পাশে আমাদের যতগুলো দাগ আছে এই পাশে আমাদের টেকিং এর অংশগুলো উঠে গিয়েছে। তো দেখেন আমাদের 2 পাশেই টেকিং এর চিহ্ন উঠে গিয়েছে। হয়তোবা ভিডিওতে অত ভালোভাবে দেখা যাচ্ছে না। যদি টেকিং এর ছাপ হালকা হালকা বসে তো আপনি সেই হালকা ছাপের উপর দিয়ে চক দিয়ে আরেকটা দাগ দিয়ে নেবেন। এই হচ্ছে আমাদের ব্লাউজের
কাটিং। এখন আমাদের বডির পার্ট কাটা এবং আলাদা করা হয়ে গিয়েছে। এখন আমরা কেটে নিব হাতা। নিয়ে নিয়েছি ব্লাউজের জামাটা, ব্লাউজের হাতার জন্য এখানে আমরা কাপড় নিয়ে নিয়েছি। ব্লাউজের হাতার জন্য আমরা এখানে কাপড় যতটুকু নিয়েছি সেটাকে অর্ধেকে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এখানে আমরা 2টা ভাঁজ দিয়ে নিব। এটা হচ্ছে আমাদের হাতা কাটার জন্য আমরা 2টা ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ হচ্ছে 2টি, পার্ট 4টি, মানে 4 পার্টে 2 ভাঁজ। এখন আমরা হাতার জন্য ড্রয়িং করব। ব্লাউজের মোহরায় আমাদের ছিল 6 ইঞ্চি পরিমাণ, তো আমাদের এখানে হাতার জন্য নিতে হবে 7 ইঞ্চি। সবসময় ব্লাউজে যতটুকু নিব আমরা হাতা কাটার সময় অবশ্যই তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নিব। 1 ইঞ্চি দিয়ে নিয়েছিলাম, তাই এখানে আমরা দিয়ে নিব কত, 7 ইঞ্চি। আর এখান থেকে 3 ইঞ্চি ডাউন, এখান থেকে 3 ইঞ্চি নিয়ে নিব। এখান থেকে হচ্ছে 3 ইঞ্চি ডাউন, এই যে 3 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের হাতার শেপটা সুন্দরের জন্য। এখানে আমরা একটি এস আকৃতি দিয়ে নিব। এটা হচ্ছে আমাদের হাতার শেপের জন্য। আর নিচে হচ্ছে আমাদের দরকার 10, যেহেতু ভাঁজ আছে 2টা, তো আমরা এখানে আমাদের দরকার হচ্ছে 8 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি প্লাস। তো 8-এর অর্ধেক হচ্ছে 4, তাই আমরা 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। এবার আমরা শেপ স্কেলের মাধ্যমে শেপটি দিয়ে নিব। এখন আমরা কাটিং এর জন্য শেপ স্কেলের মাধ্যমে দাগটি দিয়ে নিব। এটা হচ্ছে আমাদের কাটিং এর জন্য, এটা হচ্ছে আমাদের কাটিং এর জন্য দাগ, আর এটা হচ্ছে আমাদের সেলাইয়ের জন্য। তো সেলাইয়ের জন্য যে দাগটি হবে সেটাও আমি দিয়ে নিচ্ছি। আমরা এখানে তালপাটের জন্য ভিতরে 1/2 ইঞ্চি ড্রয়িং করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের তালপাটের জন্য। এখন আমরা কাটবো। এটা হচ্ছে আমাদের হাতাটি। এখন আমরা হাতাটি মিলিয়ে নিব। এই যে আমাদের হাতাটি তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ হাতাটি। তাল পাট সবসময় সামনের পাটে কাটা হয়, তো সেলাইয়ের সময় অবশ্যই যে অংশে তাল পাট কাটা আছে সেই অংশটি দেখে সেলাই করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের তাল পাট, এটা যাবে আমাদের সামনের পাশে, আর এটা থাকবে পেছনের অংশে। শেষ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।